তো আমরা গত ক্লাসে দেখাইছি যে এগুলা কিভাবে কম্পোনেন্টগুলো মাদারবোর্ডের উপরে সেট আপ করে। আর আজকে আমরা দেখাবো যে কেবল কানেকশনগুলা কিভাবে হবে। তো দেখেন এখানে আমরা 24 পিনের যে এটিএক্স কানেকশন আছে সেটা লাগাইছি। এখানে এটা 24 পিনের কানেকশন। এখানে একটা নব আছে, এটা টিপটা ধরে প্রেস করলেই হয়ে যায়। এবং এখানে 4 পিনের 12 ভোল্টের লাইন দিচ্ছি, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে। ওকে, পাওয়ার সাপ্লাই থেকে দেন এখানে এসএসডি লাগাইছি, এসএসডিতে পাওয়ার দিছি এবং একটা ডাটা কেবল লাগাইছি। এবং এইখানে পাওয়ার সাপ্লাই আমরা পাওয়ার দিছি। তো এখন আমাদের পাওয়ার অন করতে হবে। তো এটা হচ্ছে আমরা ক্যাসিংয়ে ফিট করার আগে আমরা এই কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা করে নিব। তো এবং সেট আপটা বাইরেই করে নিব, ক্যাসিংয়ের বাইরেই আমরা এই সেট আপটা সম্পূর্ণ করে নিব। তো অনেকেই হচ্ছে যে আপনারা এই পিন কানেকশনগুলো বুঝেন না, বা এই এই পাওয়ার কানেকশনগুলা বুঝেন না। তো সেটা আমি বুঝাই দিতেছি। দেখেন এইখানে আমাদের দুইটা লাইন আছে, এখানে লেখা আছে পাওয়ার, এখানে আছে রিসেট। ওকে, তো এটার মধ্যে উপরেও দুইটা লাইন আছে, এখানে পাওয়ার আর এখানে হচ্ছে দুইটা লাইন আছে, যে দিক দিয়ে দুইটা লাইন আর উপরে দুইটা লাইন। তো এই লাইনটা হচ্ছে পিছনেরটা, আর এইটা হচ্ছে রিসেটটা হচ্ছে এই সামনের লাইনটা। তো আমরা যদি এখন এই পিছনের লাইনে পাওয়ারে যদি আমরা এইভাবে পাওয়ার এটা দুইটা শর্ট করি, তাহলে আমাদের পাওয়ার চলে আসবে। দেখেন এখানে পাওয়ার চলে আসছে। এবং আমরা যদি এখন ডিসপ্লের কানেকশন লাগাই দিই, এখানে আমরা যদি এখানে ডিসপ্লের কানেকশন লাগাই, সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে চলে আসবে। ওকে, দেখেন ডিসপ্লে কিন্তু চলে আসছে। এই ডিসপ্লে লাইন লাগানোর ফলে আমাদের ডিসপ্লে চলে আসছে। দেন আমরা এখান থেকে প্রপারলি উইন্ডোজটা সেট আপ করে তারপরে আমরা যাব। তো উইন্ডোজ সেট আপ করার জন্য এখানে আপনার একটা প্যান ড্রাইভ অ্যাড করবেন, বুটেবল প্যান। তো আমরা বুটেবল প্যান ড্রাইভ দেওয়ার পরে এখানে আমরা আমাদের কিবোর্ডগুলো আর মাউসটা আগেই কানেক্ট করা উচিত ছিল। তো আমরা এখানে কিবোর্ড আর মাউস কানেক্ট করব। ওকে, ইউএসবি কিবোর্ড এবং মাউস। ওকে, তো যেহেতু ডিসপ্লে চলে আসছে, মোটামুটি আমাদের সব রেডি। দেন হচ্ছে আমরা এখান থেকে, যেহেতু এখানে প্যান ড্রাইভ লাগাইছি, আমরা কন্ট্রোল অল্টার এবং এই যে ডিলিট প্রেস করবো একসাথে। দেন এটা রিস্টার্ট হবে। দেখেন আমরা প্রেস করছি এবং রিস্টার্ট হয়েছে। এবং এটা আমরা যেহেতু গিগাবাইট মাদারবোর্ড, আমরা F12 চাপবো। F12 চাপলে আমাদের F12 প্রেস করব, যেহেতু গিগাবাইট মাদারবোর্ড। F12 বায়োস, বুট, বায়োস না বুট আর কি। তো এখানে অপটিমাইজ লোড, অপটিমাইজ ডিফল্ট বুট চাচ্ছে। তো দেখেন বুট হয়ে গেছে আমাদের। আমরা বুট দিয়ে দিলাম, আমাদের বুট হয়ে গেল। এখন আমাদের উইন্ডোজটা কমপ্লিট হবে। এই এসএসডি ফরম্যাট করে দিতে হবে। উইন্ডোজ লোড হচ্ছে। দেন আমাদের এরকম পেজ আসবে। এরকম পেজ আসার পরে আমরা নেক্সট দিব, ইনস্টল নাও দিব। আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি দিব, 10 প্রো নেক্সট। আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস নেক্সট। এখান থেকে দেবো কাস্টম, নিচেরটা। দেন আমাদের যেহেতু 119 জিবি একটা এসএসডি লাগানো আছে, তো আমরা জাস্ট এটাকে একটা ড্রাইভই করব। আপনার যদি বড় এসএসডি থাকে, সেক্ষেত্রে আপনারা পার্টিশন করে নিতে পারেন। তো আমরা যেহেতু একটাই আছে, সেহেতু এখান থেকে নিউ দিয়ে আমরা পুরোটাই দিয়ে দিব। আর যদি এখান থেকে যদি আপনার বড় হয়, সেক্ষেত্রে আপনি আপনার কত জিবি ড্রাইভ দিবেন সেই অনুযায়ী আপনি এখানে আপনার সংখ্যাগুলো লিখবেন। ওকে, আমি একটাই করতেছি এবং অ্যাপ্লাই দিচ্ছি। এক্ষেত্রে যদি আপনার হার্ড ডিস্ক অথবা এসএসডিতে ডাটা থাকে, সেক্ষেত্রে খুব সতর্কতার সাথে আপনার এসএসডি বা হার্ড ডিস্ক ফরম্যাট করতে হবে। দেন আর কিছুই না, নেক্সট।
তো আমাদের উইন্ডোজটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের সফটওয়্যার পার্ট আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। উইন্ডোজ কমপ্লিট পর্যন্ত এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। দেন আমরা সফটওয়্যার ইনস্টলেশন দেখাবো থার্ড পার্টে। ওকে, ধন্যবাদ। দেন হচ্ছে এখান থেকে ইউনাইটেড স্টেটস দিবেন, ইউএস দিবেন, ইয়েস, স্কিপ করে দিবেন, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট দিবেন, কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ দিবেন, এখানে একটা ইউজারের নাম দিবেন, জাস্ট আমি ইউজার দিয়ে দিলাম। দেন এন্টার প্রেস করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার লাস্ট স্ক্রিন না আসে। জাস্ট এ মোমেন্ট পর্যন্ত আসার পরে আপনি এন্টার প্রেস করা ছেড়ে দিবেন এবং আপনার উইন্ডোজ কমপ্লিট হয়ে যাবে একেবারে সম্পূর্ণরূপে। দিস মাইট টেক সেভারাল মিনিটস। এসএসডি হলে বেশি সময় নেবে না, হার্ড ডিস্ক হলে একটু বেশি সময় নেয়। এইখানে এসে আপনারা কম্পিউটারটি অফ করবেন না বা কারেন্ট যাওয়া যাবে না। ওকে, ডোন্ট টার্ন অফ ইউর পিসি দেখেন লেখা আছে। যদি এই পর্যন্ত এসেও আপনার কম্পিউটার অফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার উইন্ডোজ কমপ্লিট হবে না। ওকে, এখানে এসে মোটামুটি একটু ভালোই সময় নেয়, হার্ড ডিস্ক বা এসএসডি হলে তার সেই অনুযায়ী সময় নেবে। দেখেন অলমোস্ট দেয়ার চলে আসছে প্রায়। এখন আমাদের স্ক্রিন একেবারে উইন্ডোজ রেডি সফটওয়্যার সেটআপের জন্য। এখন আমাদের উইন্ডোজ রেডি এবং এখন আমরা এর ড্রাইভার এবং অন্যান্য ইউজার যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগে এগুলা দেখাবো আপনাদের তৃতীয় পার্টে। ধন্যবাদ।